আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড 26 সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রাহান। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ১৬টি ইরানি বিমান ধ্বংসের দাবি ইসরায়েলের। ইসরায়েলের নৌঘাঁটিতে লেবাননের মিসাইল হামলা। রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্যের বিমানবাহী রণতরী। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ৪২ নৌযান ধ্বংসের দাবি ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন সেনাকে আটক করা হয়েছে। ইরান। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড 26 সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি সাম্প্রতিক সময়ে এক নতুন এবং অত্যন্ত জটিল মোড় নিয়েছে, যার অন্যতম বড় প্রমাণ হল ১৬টি ইরানি বিমান ধ্বংসের বিষয়ে ইসরায়েলের সাম্প্রতিক দাবি, যা আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এবং এই ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গ্লোবাল স্যাটেলাইট ইমেজের ওপর নির্ভর করছেন বিশেষজ্ঞরা। ইসরায়েলের প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের পরিচালিত এক সুনির্দিষ্ট এবং অত্যন্ত গোপনীয় সামরিক অভিযানে ইরানের এই ১৬টি কৌশলগত বিমান ধ্বংস করা হয়েছে, যা আধুনিক রাডার সিস্টেম এবং এয়ার ডিফেন্স টেকনোলজিকে ফাঁকি দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে বলে তারা জানাচ্ছে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক সংবাদের খোঁজখবর রাখেন এবং আমাদের চ্যানেলের আপডেটগুলো অনুসরণ করেন, তারা নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্যের এই দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা দীর্ঘদিনের একটি পুরনো বিষয়। তবে একসঙ্গে এতগুলো বিমান ধ্বংসের দাবি এই অঞ্চলে শক্তির ভারসাম্যকে নতুন করে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। এই দাবি যদি সম্পূর্ণ সত্য হয়, তবে এটি ইরানের বিমান বাহিনীর জন্য একটি বড় ধরনের কৌশলগত ধাক্কা হিসেবে বিবেচিত হবে, কারণ সামরিক বিমানগুলো কেবল আকাশসীমা রক্ষায় নয়, বরং লজিস্টিক সাপোর্ট এবং নজরদারির ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আন্তর্জাতিক মিডিয়া এবং থিঙ্ক ট্যাঙ্কগুলো এখন এই ঘটনার গভীরে যাওয়ার চেষ্টা করছে, কারণ আধুনিক সামরিক যুগে একটি দেশের ভেতরে প্রবেশ করে এতগুলো এয়ারক্রাফট নিষ্ক্রিয় করা কোনো সাধারণ বিষয় নয়। এর পেছনে উন্নত সাইবার ওয়ারফেয়ার, ইন্টেলিজেন্স গ্যাদারিং এবং প্রিসিশন গাইডেড মিউনিশনের ব্যবহার থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ইরান এখনও এই দাবির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বড় ধরনের স্বীকারোক্তি বা বিস্তারিত প্রতিক্রিয়া জানায়নি, যা পরিস্থিতিকে আরও রহস্যময় করে তুলেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে যে এই ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা কোনো বড় আকারের আঞ্চলিক সংঘাতে রূপ নেয় কিনা। এই ধরনের ঘটনা শুধু সামরিক পরিসরেই সীমাবদ্ধ থাকে না, এর সরাসরি প্রভাব পড়ে আন্তর্জাতিক শেয়ার বাজার এবং জ্বালানি তেলের দামের ওপর, কারণ মধ্যপ্রাচ্য বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান জ্বালানি সরবরাহকারী অঞ্চল। ইসরায়েলের নৌঘাঁটিতে লেবাননের মিসাইল হামলার খবরটি বর্তমান আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের অন্যতম প্রধান শিরোনাম হয়ে দাঁড়িয়েছে, যা ভূমধ্যসাগরীয় অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে এক বিরাট প্রশ্নচিহ্ন তৈরি করেছে। এবং এই ঘটনা প্রমাণ করে যে আধুনিক যুদ্ধকৌশল এখন আর কেবল স্থলভাগ বা আকাশ সীমার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা সমুদ্রপথেও সমানভাবে বিপজ্জনক আকার ধারণ করছে। লেবাননের ভূখণ্ড থেকে ছোড়া এই মিসাইলগুলো ইসরায়েলের অত্যন্ত সুরক্ষিত একটি নৌঘাঁটি লক্ষ্য করে আঘাত হানার চেষ্টা করেছে, যেখানে সাধারণত সাবমেরিন, পেট্রোল বোট এবং আধুনিক নৌ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন থাকে। আপনারা অনেকেই হয়তো জানেন যে ইসরায়েলের আয়রন ডোম বা ডেভিড স্লিংয়ের মতো অত্যাধুনিক মিসাইল ডিফেন্স সিস্টেম রয়েছে, যা আকাশপথে আসা হুমকি নস্যাৎ করতে সক্ষম। তবে নৌঘাঁটির মতো কৌশলগত স্থাপনায় এ ধরনের সরাসরি হামলার প্রচেষ্টা এই অঞ্চলের সামরিক উত্তেজনার পারদকে এক ধাক্কায় বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এই হামলার পেছনের মূল উদ্দেশ্য হতে পারে ইসরায়েলের নৌবাহিনীর অপারেশনাল সক্ষমতাকে বাধাগ্রস্ত করা এবং ভূমধ্যসাগরে তাদের আধিপত্যকে চ্যালেঞ্জ জানানো, কারণ সমুদ্রপথ কেবল সামরিক দিক থেকেই নয়, বরং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। আন্তর্জাতিক নৌবিশেষজ্ঞরা মনে করছেন যে লেবাননের দিক থেকে আসা এই ধরনের আক্রমণ অত্যন্ত সুপরিকল্পিত এবং এর পেছনে উন্নত গাইডেড মিসাইল প্রযুক্তির ব্যবহার হয়ে থাকতে পারে, যা রাডার ফাঁকি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই ঘটনার পর ওই অঞ্চলে অবস্থানরত বাণিজ্যিক জাহাজ এবং তেলবাহী ট্যাঙ্কারগুলোর নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে, কারণ সামুদ্রিক রুটে যদি কোনো ধরনের সামরিক অস্থিরতা তৈরি হয়, তবে তার সরাসরি প্রভাব পড়বে গ্লোবাল শিপিং ইন্ডাস্ট্রি এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর ওপর, যার ফলে শেষ পর্যন্ত বিশ্বব্যাপী নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন, তাদের কাছে একটি অনুরোধ থাকবে, যদি আমাদের বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাজ্যের একটি অত্যাধুনিক বিমানবাহী রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ার রওনা দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করছে।
যা গ্লোবাল জিওপলিটিক্স এবং আন্তর্জাতিক সমুদ্রপথে ক্ষমতার ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এবং এই খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই প্রতিরক্ষা মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। একটি বিমানবাহী রণতরী মূলত সমুদ্রে ভাসমান একটি বিশাল শহরের মতো, যেখানে হাজার হাজার নৌসেনা, অত্যাধুনিক ফাইটার জেট, হেলিকপ্টার এবং লজিস্টিক সাপোর্টের ব্যবস্থা থাকে, যা যে কোনো দেশের সামরিক সক্ষমতার এক চূড়ান্ত প্রতীক হিসেবে গণ্য হয়। যুক্তরাজ্যের এই রণতরীটি ঠিক কোন গন্তব্যে বা কোন বিশেষ মিশনের উদ্দেশ্যে যাত্রা করছে তা নিয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত খুব বেশি তথ্য প্রকাশ করা না হলেও সামরিক বিশ্লেষকেরা ধারণা করছেন যে মধ্যপ্রাচ্য, লোহিত সাগর অথবা ইন্দো প্যাসিফিক অঞ্চলের সাম্প্রতিক অস্থিরতা মোকাবিলার জন্যই এই বিশাল নৌবহরকে মোতায়েন পাওয়া হচ্ছে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক সমুদ্রপথগুলোতে, বিশেষ করে যেখান দিয়ে বিশ্বের বেশিরভাগ তেল এবং পণ্যবাহী জাহাজ যাতায়াত করে, সেখানে নিরাপত্তা ঝুঁকির চরম আকার ধারণ করেছে। এবং এই ধরনের পরিস্থিতিতে ন্যাটো জোটের অন্যতম প্রধান সদস্য হিসেবে যুক্তরাজ্য তাদের সামরিক উপস্থিতি জানান দেওয়ার জন্যই এই পদক্ষেপ নিচ্ছে। এই রণতরীটি একা যাত্রা করে না, এর সঙ্গে থাকে ডেস্ট্রয়ার, ফ্রিগেট, নিউক্লিয়ার সাবমেরিন এবং সাপ্লাই শিপের এক বিশাল এসকর্ট গ্রুপ, যা এটিকে যে কোনো ধরনের আকাশ, নৌ বা সাবমেরিন হামলা থেকে সুরক্ষা প্রদান করে। এই বিশাল নৌবহর প্রস্তুত করা এবং সমুদ্রে নামানো অত্যন্ত ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ একটি প্রক্রিয়া, যা প্রমাণ করে যে লন্ডন এই মিশনটিকে কতটা গুরুত্বের সঙ্গে নিচ্ছে এবং তারা আন্তর্জাতিক মিত্রদের, বিশেষ করে যুক্তরাষ্ট্রকে এই বার্তা দিতে চায় যে গ্লোবাল সিকিউরিটি বজায় রাখতে তারা বদ্ধপরিকর। আপনারা যারা ডিফেন্স টেকনোলজি নিয়ে আগ্রহী তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমরা নিয়মিত এ ধরনের সামরিক সরঞ্জাম এবং এর আন্তর্জাতিক প্রভাব নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করে থাকি। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক বিস্ময়কর দাবি করেছেন যে তার শাসনামলে যুক্তরাষ্ট্রের এক ভয়াবহ হামলায় ইরানের ৪২টি নৌযান ধ্বংস করা হয়েছিল, যা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে এবং মধ্যপ্রাচ্যের রাজনীতিতে অতীতের মার্কিন নীতি নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। ট্রাম্পের এই দাবি এমন এক সময় সামনে এলো যখন বিশ্বজুড়ে রাজনীতি এবং আসন্ন নির্বাচন নিয়ে নানা ধরনের মেরুকরণ চলছে এবং অনেকেই মনে করছেন যে নিজের শক্তিশালী ভাবমূর্তি এবং কঠোর পররাষ্ট্রনীতি তুলে ধরার জন্যই তিনি এই অতীত সামরিক অভিযানের কথা জনসমক্ষে নিয়ে এসেছেন। পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম ব্যস্ত এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নৌপথ, যেখান দিয়ে প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল পরিবাহিত হয়। আর এই অঞ্চলে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC এর অসংখ্য ছোট এবং দ্রুতগামী নৌযান নিয়মিত টহল দিয়ে থাকে। ট্রাম্প তার বক্তব্যে দাবি করেছেন যে মার্কিন নৌবাহিনী এবং তাদের সামরিক স্থাপনাগুলোকে হুমকির মুখে ফেলার কারণেই সে সময় এই ব্যাপক ধ্বংসাত্মক হামলা চালানো হয়েছিল, যা ইরানের নৌ সক্ষমতার ওপর একটি বিশাল আঘাত হিসাবে কাজ করেছিল। তবে মজার ব্যাপার হল, মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন বা অন্য কোনো স্বাধীন আন্তর্জাতিক মাধ্যম থেকে একসঙ্গে এতগুলো অর্থাৎ ৪২টি নৌযান ধ্বংসের এই নির্দিষ্ট সংখ্যার আনুষ্ঠানিক কোনো বিস্তারিত রেকর্ড বা ডেটা এর আগে ব্যাপকভাবে প্রকাশিত হয়নি, যার ফলে অনেক বিশ্লেষক এই দাবিকে একটি পলিটিক্যাল রেটরিক বা রাজনৈতিক বাগাড়ম্বর হিসাবেও দেখছেন। আপনারা যারা যুক্তরাষ্ট্রের রাজনীতির খবরাখবর রাখেন তারা জানেন যে ট্রাম্পের কথা বলার ধরনটি বরাবরই খুব আক্রমণাত্মক এবং তিনি তার সামরিক সিদ্ধান্তগুলোকে সবসময় অত্যন্ত সফল এবং অতুলনীয় হিসাবে বর্ণনা করতে পছন্দ করেন। এই ধরনের দাবির ফলে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বর্তমানে যে শীতল সম্পর্ক বিরাজ করছে তা আরও একধাপ তিক্ত হতে পারে, কারণ সামরিক মর্যাদার প্রশ্নে মধ্যপ্রাচ্যের দেশগুলো অত্যন্ত সংবেদনশীল। এই ঘটনার একটি বড় দিক হল মনস্তাত্ত্বিক যুদ্ধ, যেখানে বড় পরাশক্তিগুলো তাদের পুরনো সাফল্যের কথা বারবার স্মরণ করিয়ে দিয়ে প্রতিপক্ষকে চাপে রাখার চেষ্টা করে এবং নিজেদের নাগরিকদের মধ্যে এক ধরনের জাতীয়তাবাদী উন্মাদনা তৈরি করতে চায়। ইরান কর্তৃক বেশ কয়েকজন মার্কিন সেনাকে আটক করার যে খবরটি সম্প্রতি প্রকাশিত হয়েছে তা ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে চলমান স্নায়ুযুদ্ধকে এক অভাবনীয় এবং অত্যন্ত বিপজ্জনক পর্যায়ে নিয়ে গেছে, যা আন্তর্জাতিক কূটনীতিতে এক চরম সংকটময় মুহূর্ত তৈরি করেছে। সাধারণত আন্তর্জাতিক জলসীমা বা কোনো বিরোধপূর্ণ অঞ্চলে টহল দেওয়ার সময় দিক ভুলে যাওয়া বা প্রযুক্তিগত ত্রুটির কারণে অনেক সময় এক দেশের সেনা অন্য দেশের সীমানায় প্রবেশ করে ফেলে এবং ইরানের দাবি অনুযায়ী এই মার্কিন সেনারা তাদের সীমানা বা সার্বভৌমত্ব লঙ্ঘন করার কারণেই আটক হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
এই ঘটনাটি আন্তর্জাতিক আইনের দিক থেকে অত্যন্ত জটিল, কারণ জেনেভা কনভেনশন অনুযায়ী আটক সামরিক সদস্যদের সঙ্গে একটি নির্দিষ্ট নিয়ম মেনে আচরণ করতে হয়, এবং যুক্তরাষ্ট্র এরই মধ্যে তাদের নাগরিকদের নিরাপদে এবং দ্রুত ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ কূটনৈতিক তৎপরতা শুরু করেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। আপনারা যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক, তারা হয়তো মনে করতে পারেন যে এর আগেও 2016 সালে এমন একটি ঘটনা ঘটেছিল, যখন ইরান বেশ কয়েকজন মার্কিন নাবিককে আটক করেছিল। তবে সেবার কূটনীতির মাধ্যমে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তাদের মুক্ত করা সম্ভব হয়েছিল। কিন্তু বর্তমানের বৈশ্বিক পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের সার্বিক উত্তেজনার কথা বিবেচনা করলে এবারের এই আটক হওয়ার ঘটনাটি খুব সহজে সমাধান হবে বলে মনে করছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ ইরান এই মার্কিন সেনাদের একটি দর কষাকষির হাতিয়ার বা বার্গেনিং চিপ হিসেবে ব্যবহার করতে পারে। এই ধরনের ঘটনায় সাধারণত সুইজারল্যান্ড বা ওমানের মতো তৃতীয় কোনো নিরপেক্ষ দেশ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে, কারণ যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সরাসরি কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। এই খবরটি প্রকাশ হওয়ার পর থেকে মার্কিন রাজনীতিতে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে, এবং বর্তমান প্রশাসনের ওপর বিরোধী দলগুলো প্রচণ্ড চাপ সৃষ্টি করছে যাতে তারা একটি কঠোর পদক্ষেপ গ্রহণ করে এবং দেশের সম্মান বজায় রাখে।